এই আপনারা সবাই এখানে ভিড় করেছেন কেন? হ্যাঁ, আপনারা তো জানেন যে চেয়ারম্যান সাহেব অনেক ব্যস্ত থাকে, তারপরও প্রতিদিন এসে বাড়ির সামনে এসে ভিড় করবেন। যাই হোক, সংক্ষেপে বলুন কি কি সমস্যা, আমি শুনতেছি, বলুন। আমার সমস্যা হয়েছে যে চেয়ারম্যান সাহেবের শ্বশুরে লইয়া। চেয়ারম্যান সাহেবের শ্বশুর আপনার কি করেছে? আমার কিছু করে নাই। আরে মেয়ে আমাকে ওই পুপকান দেয়, গ্রামবাসী সবাই মিললে মাহফিলের আয়োজন করছিলাম। ওনার হৌরে রাইতে যাইয়া আমাকে মাহফিলের প্যান্ডেল ম্যান্ডেল সব ভাঙ্গে লাইছে, মাইকগুলো ধরে পাশ রাইছে। ওনার মাহফিলে চেয়ারম্যান সাহেবের শ্বশুরের সমস্যাটা কোথায়? সমস্যা হে নামাজ পড়তে না, মাহফিলের ওই মাইকের শব্দের চোটে। এ মিয়া, আমাকে মাহফিল হয়েছে রাত 10টার কালে। রাত 10টার কালে ওনার কিসের নামাজ? তাহাজ্জুদ নামাজ পড়া যায় না একালে? আরে তাহাজ্জুদ নামাজ তো রাত 12টার পরে পড়তে পারে, 3টার সময় পড়তে পারে, তো রাত 10টার সময় পড়বে কে? এ তোমার কথায় নামাজ পড়বে চেয়ারম্যান সাহেবের হৌরে? এবারে বোঝো না, গ্রামের কোনো অনুষ্ঠানে যদি এই চেয়ারম্যান সাহেবের হৌরে সভাপতি না বানায়, এর রাইতে ঘুম হয়। ড্রাইভার সাহেব, তুমি থামো তো, বেশি পেশাল করতেছো তুমি। এই আর কার কি সমস্যা বলেন তো? আমার সমস্যা চেয়ারম্যান সাহেবের ছোট শালা বাবলু বাইরে নিয়ে। বাবলু দায় একটা ছোট দুধের শিশু। বাবলু দায় তোকে কি হরছেটা কি করুম? একটা দুধের শিশু কি হরতে পারে? আপনি এই দুধের শিশু প্রত্যেকদিন আমার দোকানে এসে 2 প্যাকেট সিগারেট নিয়ে যায় চান্দা হিসাবে। খেলায় খেলায় ওরা ছোট মানুষ সিগারেট নিয়ে কি জানি খেলায়, ওরা খায় না, দুধের শিশু। আমার সমস্যা চেয়ারম্যান সাহেবের বড় শালা ডাবলুরে নিয়ে। ডাবলু দায় কি হচ্ছে? ডাবলু দায় কি তোর 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 কি পাইনি মারছে? ডাবলু দায়, তুই ডাবলু দাঁড়লে তো ই করছো কা? ওই ডাবলু ভাই আমার ঘরেতে মাছ চাইলো বারবিকিউ করে খাওয়ার জন্য, তা আমি ওই দিনই বলে ইন্ডিল মারে সব মাছ মাইরে ফেলাইছে। এই যে এন্ডিল মারছে, এন্ডিল মারার কোনো প্রমাণ আছে? আর এন্ডিল খাইয়াই যে মাছ মরছে সেইটার কোনো প্রমাণ আছে? তা এতগুলো মাছ কিভাবে মারা গেল? হায়াত মউত আল্লাহর হাতে। সেটা তো যেখানে হায়াত আছে সেখানে মাছের হায়াত নাই হয়তো। আপনি এটা কেমন কথা বললেন? যেখানে আয়াত আছে সেখানে আয়াত নাই। ডাবলুদা তুই সমান বাইলেম না, উল্ডায়েম উল্ডায়েম বোঝো, 3টা আল আছে তোর ইতে দেবেন এককালে। এই ড্রাইভার সাহেব, শাট আপ। You shut up! I love you! You know I work Saudi Arab 8 hours driving. এই কি চেয়ারম্যান বাড়ি লইয়া কে আর এত সমস্যা? হ্যাঁ, চেয়ারম্যানের হৌডে লইয়া, চেয়ারম্যানের হালা লইয়া কের কের গায়ে জ্বালা উঠছে। কি গ্রামে থার ইচ্ছা নাই? মরার ইচ্ছা হইছে? কি কথা কও না কে? এখন মুখ বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, কথা কও এখন। আমি চেয়ারম্যানের শ্বশুর। শ্বশুর মানে কি বাপ? আমার উপরে দিয়ে যাইবে ওই চেয়ারম্যান। কি আপনার উপর যে চেয়ারম্যান যাবে? আপনার উপর যে ফেলেন যায় না, আর চেয়ারম্যানের গোষ্ঠীটা আরে ড্রাইভার সাহেব, তুমি চেয়ারম্যান সাহেবের ড্রাইভারই এত তোটপার দেয়ও না। তোমার এই ক্ষমতা কিন্তু বেশি দিন থাকবে না। কে বেশি লাফাইলে কি হইবে? তুমি আমার ছেড়বা, তুমি ছেড়বা, আমার ছেড়বা, তুমি আমার ছেড়বা। তুমি এত চেঁচামেচি কিসের? নাজমুল সাহেব, আমার একটু পরে ইউনিয়ন পরিষদে যাইতে হবে, সেখানে আমার জরুরি মিটিং আছে। তা বাসার মধ্যে এত লোকজন, কি সমস্যা কি? স্যার, এলাকার লোক বিভিন্ন সমস্যা নিয়ে আসছে স্যার, আপনি একটু দেখেন তাদের কি কি সমস্যা। স্যার, মুরব্বী, কি সমস্যা আপনার চাচা? না মানে আমরা একটা মাহফিলের আয়োজন করছিলাম। আরে কাকা, তা আপনি বলেন আপনার মাহফিলে কে যেন কি বাধা না কি দিয়েছে সেটা বলেন খুলে। স্যার, মাহফিলে বাধা? কেটা দেশে মাহফিলে বাধা? আপনার হৌরে হৌরে স্যার। ওই আমার শ্বশুর? না না স্যার, ওই বাধা না, ওই চান্দা দেশে। উনি উনি চান্দা দেশে বকিছে স্যার মাহফিলে। তুমি বলো, ওই যে তোমার দুই 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 কি একটা বললে যেন, সেটা স্যারে বলো। না মানে ওই সিগারেটের কোম্পানি আসে অনেকদিন ধরে। আচ্ছা এই আর এই, আপনার সমস্যা কি? আপনারা দেখতে এলাম স্যার। দেখা হইছে? আর কোনো কাজ আছে এই জায়গা? আরে তা আপনার ওই মাছ আর ঘের কি যেন একটা সমস্যা, সেটা স্যারে বলেন। ওই ডাবলু ভাইরে মাছ দিতে এলাম। এই আপনাদের কারোরই যখন কোনো সমস্যা নাই, আপনারা এখন আসতে পারেন। আমার উপজেলা পরিষদে জরুরি একটা মিটিং আছে। এটা স্টার্ট দিই স্যার। এত ব্যস্ত তুমি গাড়ি স্টার্ট দেওয়ার জন্য? যাও যাও, ঠিক আছে আপনারা আসেন, সবাই আসেন আসেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি ব্যাপার নাজমুল, এখানে গ্রামবাসী আইলে অভিযোগ দেওয়ার জন্য, কিন্তু কোনো অভিযোগ না দিয়ে চলে গেলে
কি সমস্যা কি? সমস্যা স্যার, সমস্যা মূলত আপনার শ্বশুর বাড়ি স্যার। আমার শ্বশুর বাড়ি মানে? যাই হোক, চলেন গাড়িতে যাইতে বসে বলবো না। আচ্ছা ঠিক আছে, চলো। সমস্ত উপজেলায় আমার মান সম্মান ইজ্জত যা ছেলে সব আপনারা ডুবাইছে নাই। চেয়ারম্যানের শালা হইয়া আপনারা মানুষের ঘেরে এন্ডিল মারিয়ে মাছ মারিয়ে হালান। না ভাইয়া সব মিথ্যে কথা কইছে। এই গ্রামবাসী আপনাকে আমাকে মধ্যে এই সংসারের মধ্যে একটা আল বাগানে ফিরনে এই জন্য মগো সবাই গ্রামবাসী লাগছে না আমার নামে একটা বদনাম উঠাইয়া আমাকে মধ্যে একটা জ্ঞান সৃষ্টি করে দেবে। আপনি এই কাজ করতে পারেন কি না পারেন এটা আমি বুঝি না। আর এই যে ছোট শালা, আয় রোজগারের কোনো নাম নাই, আমাদের বাড়িতে কোনো টাকা পয়সা দেওয়া হয় না যে আমাদের মানের দোকানে চান্দাবাজি করে বিড়ি সিগারেট খাইতে হইবে। এই এই তুমি কি শুরু করেছো? আমার এইটুকু ছোট একটা ভাই যার নাক টিপ দিলে এখনো দুধ বের হয়, হ্যাঁ তুমি তার নামে উল্টো পাল্টা কথা বলছো। সে সিগারেট খায় না, যে এখনো পর্যন্ত একটা পানের বোঁটা মুখে দিল না, হ্যাঁ, আর যে একটা চা খায় না, তুমি তার নামে এইসব কথা বলছো। হ্যাঁ, তোমার ছোট ভাই সে তো লেদা বাবু, সে ফিডারে দুধ খায়। আর তোমার এই যে বড় ভাই সে কি করছে? এই ডাবলু সাহেব সে একজন মানুষের ঘেরে বিষ প্রয়োগ করিয়া এন্ডিল দিয়া সমস্ত ঘেরের মাছ মারি ফেলাইছে সে। আর তুমি বাইরের মানুষের কথা বিশ্বাস করো? হ্যাঁ, বাইরের মানুষ যদি বলে আমি পরকীয়া করি তুমি তো সেটাও বিশ্বাস করবা। আর শোনো, এন্ডিল কিন্তু আমার ঘরেও আছে। হ্যাঁ, কখন দেখবা তোমার ভাতে কিংবা পাতে শরবতে মিলিয়ে দিচ্ছি, তুমিও শেষ। ম্যাডাম, ওই এন্ডিলের ডেট নাও থাকতে পারে, আমি ব্যাকআপ হিসেবে আর এক বোতল কি আনিয়ে দেবো এন্ডিল। ড্রাইভার, তুমি আমাদের এই পরিবারের আলোচনার মধ্যে তুমি ঢুকছো কিসের জন্য? স্যার ওই আমি তো আপনার গাড়ি চালাই, তার ওই গাড়ি যেকালে না চালাই সেকালে আমি একটা পার্ট টাইম জব লইছি। পার্ট টাইম মানে আমি ওই বাবলু আর ডাবলুদার পিএস হিসেবে কাজ করতে আছি। ডাবলু আর বাবলু পিএস মানে ওদের পিএস দিয়ে কি কাজ হয়? এই আপনারা ওরা পিএস হিসেবে রাখছেন কি কি কাজে লাগানো রে? না ভাইয়া এদিক ওদিক গেলে ওদের একটু লগের সঙ্গে রাহি, এদিক ওদিক গেলে কাম কাজ আছে তো ট্রেনে ওদের আমরা রাহি দাঁড়াই। আর তোমার এই যে বাবা আমার শ্বশুর সাহেব সে কি করছে? তারে গ্রামে কেউ দাওয়াত না দিলে কোনো অনুষ্ঠানে সে যাইয়ে ভাঙচুর করে। জামাই কথা সামলাই ক বাবু, মুখ সামলাই কথা বলবা। তুমি কি এত ভাব দাও কেন? কমিটিতে তোমার চেয়ারম্যানই আইছে, চেয়ারম্যান হইছো কমিটিতে তুমি। আমার মাইয়াটারে লজিং পড়াইতে না, এই খেলেই তো আমার মাইয়ের লগে কট বাজাইয়া তারপর আমার মাইয়ের লগে ভাগ্য দিয়ে এরপরে দেখি তুমি এই আজকে আমার এই চেয়ারম্যান পর্যন্ত আইছো। শাশুড়ি আম্মা কেমন তারা কথা কইলেন? আপনার মাইয়ের আমি কট বাজাইছি না আপনার মাইয়া আমারে পছন্দ করে বিয়ে করছে? আমি তো তারে বলছিলাম যে তুমি চলো আমার গ্রামে, আমরা একটু গরিব হইলেও আমার বাসায় তুমি সংসার করবা। না, আপনারাই তো দেন নাই, আপনারাই তো আমার জোর করে এই গ্রামে রাখছেন। দেখ আর মুখ ফুটে কথা কই, ওই মই ভাত খাইছে কাগোটা, থাকছে কাগো ঘরে। এই মেয়ে তোমার চেয়ারম্যান বানাইছে কেডা? কেডা বানাইছে তোমার এই হৌরে? সমস্ত টাকা পয়সা খরচ করে তোমার দেই চেয়ারম্যান বানাইছে। ও কেউ মনে রাখে না, টয়লেট শেষে পানি খরচের পর কেউ কি আর বন্দির খবর রাখে? ওটা লেট্রিনেই পড়ে থাকে। এখন আমার দিয়ে গন্ধ হয়। কিভাবে আপনারা আমার চেয়ারম্যান বানাইছেন? এই গ্রামে থাকার সুবাদে এই গ্রামের মানুষের যখন আমি সাহায্য করছি, গ্রামের মানুষকে যখন সঠিক পথ দেখাইছি, গ্রামের মানুষকে যখন একটা সঠিক উপদেশ দিছি, তারা ভালোবাসছে, তারাই তো আমার নির্বাচনে দাঁড় করাইছি। তাছাড়া আমার নির্বাচনে খরচটা কোথায় হয়েছে? আমার শ্বশুর যে খরচ দিয়েছে খরচটা কোথায় হয়েছে? আমার কি কোনো প্রতিদ্বন্দ্বী ছিল? না আমার 1 লাখ টাকার পোস্টার ছাপাইতে হয়েছে? না আমার মিছিল মিটিং করা লাগছে? গ্রামের মানুষ তো ভালোবাসছে আমার ভোট দিয়ে আমার চেয়ারম্যান বানাইছে। আমার মাইয়া বেশি কথা বললে আমি ছাড়াইলেই যেমন তোর দাঁত দিয়ে দেখবো মানে তোর চেয়ারম্যানই দিয়ে কমে থাই। কোথায় কোথায় মাইয়ে ছাড়াই লই যাবেন, মাইয়ে ছাড়াই লই যাবেন, কই আমার ব্ল্যাকমেল করবেন না। নিয়ে যাবেন মাইয়ে ছাড়াইয়া, দেশে কি মাইয়ের অভাব পড়ছে? ছাড়াই নিলে তো তোর চেয়ারম্যানই দিয়ে থাকবে না বেটা। মানে কি কি কইতেছেন আপনি? হ্যাঁ, তোরে নারী নির্যাতন মামলা দিব না। এবার নারী নির্যাতন মামলা যদি চেয়ারম্যান হয়ে খাও তো চেয়ারম্যানই যাবে ছোটিয়া। তুই তো একালে রাস্তায় রাস্তায় ঘুরবি আর কানবি আর গান গাবি। আমার মতো এত চুকি নয় তো কারো জীবন, জানিয়ে বাদন ছিটিয়া গেলে কদু। আমা এই কদু না কবু, কবু আসবে আমার মরণ। আহা দেখছো আমার মা কত সুন্দর কণ্ঠ, ঠিক জানি মনে হয় এক কোকিল বাজে খাইছে। তোমার মায় হুতে কোকিল না, অনেক কিছু বাইতে খাইছে, যেরকম এই সংসারটারে বাইতে খাইতে আছে। এই জামাই এই আর তুই ওই দরজাটার লগে বাড়ি খাইতাম, কি ধরে দরজাটা আটকাইছে দেখছো? আম্মা আমার মনে হয় কি জানেন, দুলা ভাই উনারে না বানায় এই বাইরে বানানো উচিত ছিল।
বাচ্চা থাও বাবা, বাচ্চা থাও। তুই যদি জামাই হইতি মোর ও ড্রাইভার, এই মাইয়া হইতে তোর গাড়িতে চললাম ওরা, রাইড করিতাম ভোর রে। তুই যদি জামাই হইতি রে ও ড্রাইভার, এই মাইয়া হইতে দিন দিন চেয়ারম্যান বাড়ির লোকজনে যে পরিমাণ অত্যাচার আর জুলুম শুরু করছে, এতে করে মনে হয় এই গ্রামে চেয়ারম্যান বাড়ির লোকজন ছাড়া আর কেউ থাকতে পারবে না। ঠিক ঠিক। শালা, সামান্য 2 প্যাকেট সিগারেট খাইছি বলে তোর দোকানে এসে তুই আমার দুলাভাইয়ের কাছে নালিশ করিস? শালা, শালা, তুই আমার উপর দিয়ে কথা কই? এ তোর মনে ডর নাই, তোর পরাণে ডর নাই, তোর ঘরে বই নাই? এই তাই তো, এই তোর না একটা বোন আছে, কোন ক্লাসে পড়ে? ট্রেনে। তোর বোন স্কুলে যাওয়ার সময় মনে কর উদা হয়ে গেলে, এটা স্মার্ট একটা পোলা মনে কর তোর বোন উড়াই লই গেল, খারাপ লাগবে? তা তুই 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 হালার বলা, তুই চেয়ারম্যান বাড়ি নালিশ করতে যাও, তোর সাহস তো কম না? হ্যাঁ বাবলু ভাই, বোন নিয়ে কথা কইলেন কেন? এই তুই আমার ছোট কথা বলে আমি বড় ভাই, আমি কথা কই না, তুই এই জায়গায় দাঁড়ালি মারাচ্ছিস কেন? এই তুই মোর দুলাভাই দিয়ে গেছিস নালিশ করতে? তোর মা গেলে আমি করে মাছ ভাল বিক্রি করে খাইতে চাইছিলাম, তুই দিছিলি? তুই তো ইলিশ মাছ ঘেরে চাষ করো না, তুই তো স্যাডের তেলাপিয়া মাছ চাষ করো। 200টা টা 400টা টারি তেলাপিয়া মাছ যাইতে, হ্যাঁ? আর এই যে বেড়া এন্ডিল লাগছে তোর ঘেরের মধ্যে, এন্ডিল কেনছে কত টাইট দিয়ে জানো তুই? কত টাইট দিয়ে কেনছে দাদা? 800 টাকা দিয়ে কিনছি, 800 টাকা আমার লস হয়ে গেছে। আমার তো 60,000 টাকার মাছ নষ্ট হয়েছে। এবারে এই খা, তুই আমার ভাইয়ের কথার উপর দিয়ে কথা বলিস? এই, এটা তোর সাহস? বাবলু দা একটু বসেন। এবারে তুই বসেন না, বস। আপনি এক কাম করেন, আপনি আমার দায়িত্বে আবার 800 টাকা লন লইয়া আবার একটা এন্ডিল কিনে আনেন। তা হ্যান্ডেল কিনতে কি আনু? ওই মাছ তো মাইরে লইছি। এখন ওরে মারবেন, ওরে মারবেন। এবার তোরাই বাড়াই মাইলাম, তোরা বাড়াই আমি এন্ডি খামু। আপনি মানুষ মারার হুমকি দিতে আছেন, আমি কইলে থানায় যাই আপনার বিরুদ্ধে মামলা করব। তুই আমার বলতার উপর দিয়ে কথা বলিস? তোর মারলো তুই খাইতে ভালো বলা, তুই মাথা খাই ভাঙলাম তোরে। এত সাত তোর কইছে আমি খাইতে সিলাই খাইলাম, তুই কইছে এত কইছে না কত ভালো হইছে এই যে আমাদের, হ্যাঁ? তো সব কিন্তু কুচু উড়াই লাই দিবি। এই যে আমার দাদু এই দর্শকে এই তুই কল কল বের করছ, কলবি আর কথা কবি তোর থাকবে। আপনি দেন, শালা তুই, শালা আমার কথা কইছিস? শালা আপনি করেন। স্যার, আপনার শ্বশুর বাড়ির লোক, বিশেষ করে আপনার শালা 2জন যা শুরু করেছে এলাকার ভিতরে, সেটা আর মেনে নেওয়া যায় না স্যার। অরাজকতা সৃষ্টি করে ফেলেছে, দোকান পাট এমনকি চায়ের দোকান থেকে তারা চাঁদাবাজি করতেছে, মানুষকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আপনি শুনে অবাক হবেন, এলাকার মেয়েদের পর্যন্ত উঠিয়ে নেওয়া যাওয়ার হুমকি দিচ্ছে। এরকম চলতে থাকলে পুরো এলাকাবাসী আপনার বিপক্ষে যেতে বেশি সময় লাগবে না। নাজমুল সাহেব, বিষয়টা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াইছে, আমার একটু ভাবতে দেন, সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে। ও ভাই আইছেন? ভাই এইটাই এই জমি, বুঝছেন? এইটাই আমার দখল করে দেবেন, এই জমিটাই আমার লাগবে। খালি জমি দখল দিলে কিছু লাগবে না? ও তাই আমার 5 লাখ টাকা দেবো, অত আমি জানি। 5 লাখ টাকা দেবেন? আপনি আমার খুশি 5 লাখের কথা বলছেন, জমি দখল হয়ে যাবে। কারণ আসল কথাই আমি যে জমিটা দখল দিয়ে দিব জাগো দিয়া, চেয়ারম্যানের যে 2 হালা বাবলু আর ডাবলু, হ্যাঁ গো কিছু দেবেন না আপনি? কি কইলেন? আমার 5 লাখ দিছি, হ্যাঁ দেবেন না? হ্যাঁ গো, মাথায় সিধে আছে, আপনার মাথায় সিধে আছে। 60 লাখ টাকার জমিটা আপনার দখল দিয়ে দিব, মানে 5 লাখে হারিয়ে যাইবেন? তা কি 60 লাখ টাকা দিয়ে দিম? কিন্তু যান দখল হইবে না, যান। ভাই রাগ করেন না ভাই, কি লাগবে? আপনি সামনের দিকে আগান, যা লাগে আমার বললে। আমার জমি পছন্দ হয়েছে, মূলত আমার জমিটা লাগবে। 5 5 10, বাবলু 5 ডাবলু 5। হ্যাঁ দিলাম। 10 সমান সমান, বেশি দেওয়া যাবে না, কমও না, কারণ ওরা 2জন চেয়ারম্যানের হালা হইতে পারে। আমি কি কও দেই দুলা ভাই? বোকাস তুমি। আমি হলাম চেয়ারম্যানের ড্রাইভার, আমার হাতে কিন্তু অনেক কিছু আছে। আমি মনে করেন চেয়ারম্যানের পিএস।
তা আপনি পিএস হইলে এই যে নাজমুল কেডা সবাই যে কই পিএস নাজমুল নাজমুল আমার এই বগলের রম্বা, এই দেখবেন রম্বা দেখাম নাজমুলের থেকে আমি বেশি চেয়ারম্যানের তারে মেয়া, তুমি বোঝো না। আচ্ছা 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 ঠিক আছে ভাই, আপনি সামনের দিকে আগান, আমি আপনার ভাই, আমি আপনার পিছনে আছি ভাই। আপনি টাকা পাঠাই দেবেন। ঠিক আছে ভাই। কত বড় কইছে আমি টাইম নিয়ে হিরে দিলাম আমি। এই এই তুই যাই কি করিস? এই জমির পরে তোর কি? আমার জমিতে আমি থাকবো না। তোর জমি মানে এই কাগজ আছে? কাগজ কি নিয়ে আসে ধান লাগাবো নাকি? কি তুই কাগজ না নিয়ে জমির পরে আইছিস কেন? এই শালা, এই জমি তো আনোয়ার মহরির নামে কাগজ হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে। আরে এই জমি তো আমার বাপের দেওয়া জমি। এই তোর বাপের তো কাগজ দে, এই কাগজ বের কর। এই ওঠ, তুই ওঠ, এই জমি তোর। ওঠ, তো কত বড় কইছা তোর এই জমিটা তোরে মাইরে ফেলা আমি, মাইরে ফেলা কত বড় কইছা ওই এই জমি তোমার যা। স্যার, আপনার শ্বশুরবাড়ির লোকের কারণে জনমনে আপনাকে নিয়ে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে স্যার, এভাবে চলতে থাকলে বেশি দিন আপনি আপনার সম্মান আর বজায় রাখতে পারবেন না স্যার। এর ঘের দখল, ওর জমি দখল, এর কাছ থেকে চাঁদা নেওয়া স্যার, এগুলো খুবই নিম্নমানের কাজ স্যার। এভাবে চলতে থাকলে জনগণ যে কোনো মুহূর্তে আপনার বিরুদ্ধে স্যার আন্দোলনে নামবে স্যার। স্যার, এর একটা সমাধান দরকার স্যার, এর সমাধান না করলে আমি একটা বিপদ দেখছি। চেয়ারম্যান সাহেব, দিনে দিনে আপনার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরা যা করতে আছে এতে গ্রামবাসী সবাই কিন্তু অতিষ্ঠ। এই বেলে যদি চলতে থাকে সবাই কিন্তু সহ্য করবে না, আমরা কিন্তু আন্দোলনে নামবো। আমরা গ্রামবাসী ভালোবাসি, আপনার যদি এই সম্মানী চেয়ারে বইতে পারি, আমরা গ্রামবাসী মিলে আপনার ওই চেয়ার থেকে নামাইয়াও দিতে পারবো। আপনারা একদিন আমারে ভালোবাসা এই গ্রামের চেয়ারম্যান বানাইছিলেন, কিন্তু আমনে গো সোহে আইজ আমি সইরা স্যার। এর কারণ কি জানেন? এর কারণ আমার শ্বশুর বাড়ি, আমার আত্মীয় স্বজন সবাই আমার নাম ভাঙ্গাইয়া গ্রামে যে পরিমাণ অবিচার করছে, যে পরিমাণ অন্যায় করছে, এর সব কটার দায় আজকে আমার নেতে হইতে আছে। আইজ হইতে আমার নাম ভাঙ্গাইয়া অথবা আমার পরিবারের কেউ যদি অবৈধভাবে অবিচার করে আমনকে কাজ দেয়া দুই টাকার সুবিধা নিতে চায়, আপনারা নিজেরা এর বিচার করবেন অথবা আইনের হাতে আপনারা তুলে দেবেন। মুহে মুহে অনেক কথাই কওয়া যায়, তাকে উপর অ্যাকশন নিলে উল্টা তো আপনি আমাকে উপর অ্যাকশন নেবেন না। তাছাড়া তাদের যদি আমরা পুলিশে দেই তাহলে তো আপনি পুলিশ থেকে ছাড়াবেন, তখন তো আমাদের উপরেই প্রতিশোধ নেবে। আমার কথা যদি আপনাকে বিশ্বাস না হয়, আপনারা প্রয়োজনে আমার কথা ভিডিও করে রাখেন, যাতে আমি এই স্টেটমেন্ট বদলাইতে না পারি। আজ যদি আমার পরিবারের কেউ অথবা আমার নাম ভাঙ্গাইয়ে কেউ যদি 2 টাকার সুবিধা ভোগ করতে চায়, আর তোমরা যদি তার নামে মামলা করো অথবা পুলিশে অভিযোগ করো, আমি কথা দিতে আসি, আমি তাদের জন্য বিন্দু মাত্র সুপারিশ করব না। ঠিক আছে, তাহলে আমরাও দেখমু আমাকে গ্রামবাসীর পক্ষে থাকেন নাকি আমি আমার আত্মীয় স্বজনের পক্ষে থাকেন। এই চল সবাই চল দেনে বানি চল। এই দে আজকে 2 প্যাকেট সিগারেট চান্দা দে। চান্দা নিতে এসে চান্দা? হ্যাঁ ভাই চান্দা নিতে আইছে, একটু চান্দা দিয়ে দেন তো। তুই খারা, আমি দিতে আছি চান্দা। কোন জায়গা নিবি চান্দা? এই তুই আমার মারার জন্য মস্তান ভাড়া করেছিস, সন্ত্রাসী ভাড়া করেছিস। ওরে তোর যদি ক্ষমতা থাকে তুই নিজে এসে আমার সাথে লড়। আয় দাঁড়া একটু দাঁড়া। আয় দেই তোর কত পাওয়ার আছে, আয়। লাখ টাকা দিছি আমি কি ছেড়তে? এখন আর জমিতে বাইরের লোক কাজ করে, এই জমিতে কাজ করে কিভাবে? এই তুই এখন এই জায়গাটা তুই জমিতে চাষ করিস তো কত বড় কইছিস, তো হেলে আমি সিরিয়াল উড়াই দিলাম না তো লাইন দে। হে তো লাইন উড়ে ওঠ, উড়ান হলা কি করে উড়ান কালামা কইরা হে ওঠ ওঠ। কে কোথায় আছে? এদিকে আসো, আমার জমি দখল করতে আইছে। চেয়ারম্যান সাহেব, আপনার পুরো গ্রামের মধ্যে কোনো মানিজ্জাত নাই, কোনো মানিজ্জাত আপনার নাই। আপনার যে হালা, আপনার হুমুন্দি, আপনার হৌরে গ্রামবাসীরা গনেও না, কোনো ইজ্জতই দেয় না। হ্যাঁ গো, মোটে দেখতেই পারে না সহে। আমরা হালা হুমুন্দির গার উপরে গাও হালাই, পার উপর পাওয়ালাই ঝগড়া করে গ্রামবাসী। আমরা যদি নেক্সট ইলেকশনে খারান এই ফিলে যদি মানিজ্জাত যাইতে চাই, আমরা তো নেক্সট ইলেকশনে চেয়ারম্যানই তো দূরের কথা মেম্বার হইতে পারবেন না। ড্রাইভার, তুমি একটু কম কথা বলো, সেই ধরে মানে একটা গেলটা দিচ্ছে একদম। আপনি থামেন,
চেয়ারম্যান সাহেব থামাই আর চেক করলে আমি গাড়ির তো লালাবো আমার। ড্রাইভার, তুমি কি সত্যি কথা কইতে আছো? আমার শ্বশুর বাড়ির লোকের ওখানে কি কোনো প্রকার দোষই ছিল না? গ্রামবাসী কি হুদাহুদি হেগো জ্বালাইছে? আরে কি দোষ? আপনার হৌরের কথাই চিন্তা করেন। আপনার হৌর এত বুড়ো হয়েছে যে একটা ট্যাঙ্ক গেছে কবর। হ্যাঁ, হেই মানুষটার কি দোষ? হ্যাঁ রে, গ্রামের মানুষ দেখলে লাইট দিতে চায়, সোফরাইতে চায়। নাজমুল সাহেব, আমি কি তাহলে ভুল সিদ্ধান্ত নিলাম? গ্রামবাসীরা এত বড় পাওয়ার দিয়া আমি কি গ্রামবাসীরা তাহলে মাথায় উড়াইলাম? মাথায় উঠছে, এখন তো গ্রামবাসী চাইতেছে আপনার হালাই দেবে, আপনার গোষ্ঠী দিয়ে, আপনার গোনা গোষ্ঠী দিয়ে এই বিলে অপমান করে দিয়া আপনার হালাই দেবে, নামাই দেবে চেয়ারম্যানের দিয়ে। আমার তো কিছু বুঝে চেয়ারম্যান সাহেব, কি আবার কি নতুন অভিযোগ নিয়ে আইছেন আপনারা? আপনাকে তো অনেক পাওয়ার দেওয়া হয়ে গেছে, এখন কি চান? আমার নামাইতে চান? অপেক্ষা করেন, আর কয়টা দিন পর তো নির্বাচন, আমি নিজে নিজে এখান থেকে চলে যাব। কোথায় যাইবেন আপনি? আপনার গ্রামবাসী যাইতে দিলে তো? আপনি আমাকে সবাই বাকস্বাধীনতা দিয়েছেন, আপনার জন্য আমরা এখন অন্যায়ের প্রতিবাদ করতে পারি। কোনো অপরাধী আইলে, কোনো সন্ত্রাসী আইলে আমরা আগে ভয় পাই না। আগে একটা মানুষের বিপদে পড়লে কেউ লাফাই পারতে না, এখন সবাই একসঙ্গে চাপাই পড়ে, কেউ কাউরে ভয় পায় না। আর এইগুলো সব সম্ভব হয়েছে আপনার মতো জনপ্রতিনিধির কারণে। আর আপনি যেভাবে আপনার পরিবারের প্রাধান্য না দিয়ে এই গ্রামবাসীর প্রাধান্য দিয়েছেন, আমরাও এই গ্রামবাসী আপনার প্রাধান্য দেব। সামনের নির্বাচনে আবার সবাই আপনার ভোট দিয়ে জয়যুক্ত করবো আবার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাজমুল সাহেব, জি স্যার। আসলেই আমি কোনো ভুল করিনি। আমি নিজের পরিবারের প্রাধান্য না দিয়া আমি গ্রামবাসীর বেশি প্রাধান্য দিছি, এবং এইটাই আমার জন্য সঠিক কাজ ছিল, কারণ আমি জনপ্রতিনিধি। ঠিক। আর আমি যখন জনপ্রতিনিধি হইছি তখন জনগণই আমার সবথেকে বড় পরিবার। মুরব্বী, আপনারা আজ যে নালিশ করতে আইলেন, বাবলু আর ডাবলুর তো চেনেন, এককালে জায়গা মতো দিয়ে দেবেন দুদিকে।